কে সিজদা করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাক দা বলে, ইবলিস রে, আমার আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আমার হুকুমকে পালন করলো, আমার যেই দায়িত্ব হুকুম ছিল আমার হুকুমের অনুসরণ করলো, আমার হুকুমকে তারা পালন করলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলো? সবাই সিজদা করলো, তুমি কেন করলে না? তখন ওই দিন ইবলিস ডাকদা বলে, মালিক বলেন তো আপনি আমাকে কি দ্বারা সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা ডাকদা বলে, আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছি। তখন ইবলিস ডাকদা বলে, মালিক তাহলে বলেন তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি কি দ্বারা সৃষ্টি করেছেন? তখন আল্লাহ তাআলা বললেন, আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, মাটি দ্বারা আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি। এ কথা বলার পরে ইবলিস ডাকদা বলে, মালিক আমি তো এজন্যই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করিনি, কারণ হলো আগুনের লেলিহানময় উত্তাপ হলো, আগুনের লেলিহানময় উত্তাপ হলো আকাশের দিকে, উপরের দিকে, আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই জিনিস দ্বারা সৃষ্টি করা হয়েছে তার গতি হলো নিচের দিকে, আর আমাকে যেই জিনিস দিয়ে সৃষ্টি করা হয়েছে সে তার গতি হলো উপরের দিকে। সেই আগুনের তৈরি আমি কিভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক কিন্তু তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আপনারা বলতে পারেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে এক শ্রেণীর লোক দাঁড়িয়ে যাবে যে আমাদের কাছে তো সত্যর বাণী ইসলামের দাওয়াত আমাদের কাছে আসে নাই, আমাদের কাছে তো পৌঁছায় দেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় সাহাবীদের সামনে বলতেছিল, হে আমার সাহাবীরা বলো তো দেখি তোমাদের কাছে কি আমার উপর যেই দায়িত্ব অর্পণ করা হয়েছে, যেই দায়িত্ব এসেছে ইসলামের দাওয়াত আমি কি তোমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছাইতে পেরেছি? তখন উপস্থিত সকল সাহাবায়ে কিরাম ওই দিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদের কাছে ইসলামের দাওয়াত পরিপূর্ণভাবে পৌঁছাইতে পেরেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, এটা আমি তোমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছাইতে পারলাম, এখন তোমাদের দায়িত্ব হলো তোমরা যা শিক্ষা গ্রহণ করেছো এটা অপর মুসলমান ভাইদের কাছে পৌঁছানো। এজন্য নামাজ আমরা পড়ি, অন্য ভাই যখন নামাজ পড়ে না, আপনি যখন মসজিদে আসবেন, আপনি যখন নামাজ পড়ার জন্য আসতেছেন, পাশে যদি আপনার সাথে যদি একজন লোকের সাথে দেখা হয়, একজন লোকের সাথে যদি আপনার সাক্ষাৎ হয়ে যায়, কিতাবের ভিতরে আছে, হাদিস শরীফের ভিতরে আছে, যদি আপনি ওই লোকটাকে এনে নামাজটা পড়ান, আপনি নামাজ আদায় করলেন, আপনার নামাজ কবুল হবে কিনা এটার কোনো গ্যারান্টি নেই।
কিন্তু আপনি যেই লোকটাকে ঢেকে এনে তাবলীগ করে এনে আপনি নামাজটা পড়ালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই নামাজের সওয়াব আপনার আমলনামায়, ওই নামাজের কবুল নামাজ আপনার আমলনামায় আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইসলামের মধ্যে থাকলে আমাদের উপর আল্লাহ তাআলা যেই 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন সেই নামাজ আমাদেরকে পড়া দরকার। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাটি দ্বারা বানিয়েলেন, নির্মিত করলেন, তখন আল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, হে আমার ফেরেশতারা, তোমরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করো? সিজদা করো। তখন আসমান জমিনের সমস্ত ফেরেশতারা কি করলো? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সমস্ত ফেরেশতারা, আসমান জমিনের সমস্ত ফেরেশতারা যখন সিজদা করলো, তখন ইবলিস কি করলো না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাকদা বলে, ইবলিস রে, আমার আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আমার হুকুমকে পালন করলো, আমার যেই দায়িত্ব হুকুম ছিল আমার হুকুমের অনুসরণ করলো, আমার হুকুমকে তারা পালন করলো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলো? সবাই সিজদা করলো, তুমি কেন করলে না? তখন ওই দিন ইবলিস ডাকদা বলে, মালিক বলেন তো আপনি আমাকে কি দ্বারা সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা ডাকদা বলে, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছি। তখন ইবলিস ডাকদা বলে, মালিক তাহলে বলেন তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি কি দ্বারা সৃষ্টি করেছেন? তখন আল্লাহ তাআলা বললেন, আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, মাটি দ্বারা আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি। এ কথা বলার পরে ইবলিস ডাকদা বলে, মালিক আমি তো এজন্যই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করিনি, কারণ হলো আগুনের লেলিহানময় উত্তাপ হলো, আগুনের লেলিহানময় উত্তাপ হলো আকাশের দিকে, উপরের দিকে, আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই জিনিস দ্বারা সৃষ্টি করা হয়েছে তার গতি হলো নিচের দিকে, আর আমাকে যেই জিনিস দিয়ে সৃষ্টি করা হয়েছে সে তার গতি হলো উপরের দিকে। সেই আগুনের তৈরি আমি কিভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে পারি? এ কথা যখন বললেন, আল্লাহ তাআলা ডাকদা বলে, ইবলিস রে, তুই আমার আদেশ অমান্য করার কারণে, তুই আমার হুকুমকে অমান্য করার কারণে তোকে আমি জান্নাত থেকে বের করে দিলাম, যখন এ কথা বললেন তখন আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলে, ইবলিস রে, আমি তোকে জান্নাত থেকে বের করে দিলাম, যে জান্নাতে আর তুই কোনোদিন ঢুকতে পারবি না, এবং তোকে শুধু জান্নাত থেকে বের করে দিলাম না, তুই যেন ফেরেশতাদের সর্দার ছিলি, সেই ফেরেশতাদের খাতা থেকে তোর নামটাকে আমি কেটে দিব। যদি ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করস, সিজদা না করো, তাহলে আমি তাকে জান্নাত থেকে বের করে দিব এবং ফেরেশতাদের খাতা থেকে তোর নামটাকে আমি কেটে দিব। তখন ইবলিস ডাকদা বলে, মালিক আমি ভালো করে জানি আমাকে জান্নাত থেকে বের করে দিলে আমাকে এখন কোথায় যেতে হবে,
আপনি যে দুনিয়া সৃষ্টি করেছেন সেই দুনিয়ায় আমাকে যেতে হবে, কিন্তু এই দুনিয়ার হায়াতটা তো অল্প সময়ের জন্য আপনি এই দুনিয়া নামক বস্তুটাকে আপনি বানিয়েছেন। এই দুনিয়ার মধ্যে যদি আমি যাই, দুনিয়ার মধ্যে গেলে আমাকে বেশিতে বেশি 500 বছর, 900 বছর, 1000 বছর, 1500 বছর এভাবে দুনিয়ার মধ্যে থাকার পর আবার আমাকে পরে পাড়ি জমাতে হবে। এজন্য আমি আপনার কাছে কিছু জিনিস চাইবো, আপনি কি দিবেন? ইবলিস দেন। তখন আল্লাহ তাআলা ডাকদা বলে, ইবলিস রে, তুই এখন যা চাইবে আমি দিব। এ কথা বলার পরে ইবলিস তখন আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, যে আদম আলাইহিস সালামের জন্য আমি জান্নাত থেকে বের হয়ে যাচ্ছি, এই আদম আলাইহিস সালামের জন্য আমি জান্নাত থেকে বের হয়ে যাচ্ছি। সেই আদম আলাইহিস সালামের প্রত্যেকটা রগে রগে ঢুকে যেন আমি ধোঁকা দিতে পারি এমন শক্তি আমাকে দিয়ে দাও। তখন আল্লাহ তাআলা বললেন, যা, তোকে এই শক্তিটা দিয়ে দিলাম। তখন ইবলিস ডাকদা বলে, মালিক, আমি যে পৃথিবীর জমিনে যাব, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে, পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে, আমাকে দেন। তখন আল্লাহ তাআলা বললেন, ইবলিস রে, তোকে আমি এই শক্তিটাও দিয়ে দিলাম, তোকে এই হায়াতটাও আমি তোকে দিয়ে দিলাম। এ কথা বলার পরে ইবলিস ডাকদা বলে, মালিক, আমি যেন আদম সন্তানের প্রত্যেকটা রগে রগে ঢুকে যেন আমি তাদেরকে ধোঁকা দিতে পারি এমন শক্তি আমাকে দিয়ে দাও। তখন আল্লাহ তাআলা বললেন, তোকে আমি এই শক্তিটাও দিয়ে দিলাম। ইবলিস ডাকদা বলে, মালিক, আমি যে আদম সন্তানের প্রত্যেকটা রগে রগে ঢুকে আমি তাদেরকে ধোঁকা দিব, আর চতুর্দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দিব। এই আদম সন্তান তো এক জায়গায় বসে থাকবে না, এই আদম সন্তান তো এক জায়গায় বসে থাকবে না, পৃথিবীর বিভিন্ন প্রান্তরে তারা বসবাস করবে। পৃথিবীর এক প্রান্তে একজন বসবাস করে, একটা জাতি বসবাস করে, পৃথিবীর অপর প্রান্তে অন্য একটা জাতি বসবাস করবে, পৃথিবীর মাঝখানে অপর একটা জাতি বসবাস করবে। এভাবে পৃথিবী ভরেই তো আদম সন্তান উপস্থিত থাকবে, বিদ্যমান থাকবে। তাদেরকে তো আমার একার জন্য সম্ভব না। আমাকে এমন শক্তি দিয়ে দেন, আমি পৃথিবীর যে প্রান্তে আমার মন চাইবে আমি যেন সেই প্রান্তে উপস্থিত হতে পারি, আমাকে এমন শক্তি দিয়ে দাও। আকলা বাসাদ কে ও শাকার বুয়াদ, আকলা বাসাদ কে ও শাকার বুয়াদ, ওয়াঙ্গাহে বার নফসে খুদ কাদের বুয়াদ। আকলা বাসাদ কে ও শাকার বুয়াদ, ওয়াঙ্গাহে বার নফসে খুদ কাদের বুয়াদ। আলহামদু লিমান কদ্দারা ওয়া খায়রে খবালা, আলহামদু লিমান কদ্দারা ওয়া খায়রে খবালা, ওয়া শুকরি লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। আলহামদু লিমান কদ্দারা ওয়া খায়রে খবালা, ওয়া শুকরি লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ওরে যুবক, যখন আল্লাহ তাআলার কাছে ইবলিস যখন চেয়েছে এইগুলো শক্তি নিয়ে নেবে, তখন ইবলিস আল্লাহ তাআলার সামনে ওই দিন শপথ করেছিল, ওরে যুবক,
ভালো করে কথাগুলো তোমার মনের কান দিয়ে শোনো। এই কথাগুলো তোমার কর্ণগহ্বরে কেন পৌঁছায় না? এই কথাগুলো কেন তোমার স্মরণে আসে না? ইবলিস কিন্তু ওই দিন আল্লাহ তাআলার কাছে শপথ করে বলেছিল, আল্লাহ আমি আপনার সামনে ওয়াদা করছি, আমি আপনার সামনে শপথ করে বলছি, ওই যে আমি বেঁচে থাকতে আদম সন্তানের একটাকেও আমি জান্নাতে যেতে দেব না। আমি আদম সন্তানের প্রত্যেকটা রগে রগে ঢুকে আমি তাদেরকে ধোঁকা দেব, প্রত্যেকটা রগে রগে ঢুকে আমি তাদেরকে ধোঁকা দেব, ধোঁকা দিয়ে এমন পর্যায়ে নিয়ে যাব তারা গুনাহ করতে করতে গুনার সাগরের ভিতরে হাবুডুবু খাবে, সেখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। তখন এই কথা যখন শয়তান আল্লাহ তাআলার সামনে চ্যালেঞ্জ ছুড়ে যখন শয়তান এ কথা যখন আল্লাহ তাআলার সামনে বললেন, আল্লাহ তাআলা ডাকদা বলে, হে শয়তান, তাহলে আমার কথাটা একটু শুনে যাও। আল্লাহ তাআলা শয়তানকে ডাকদা বলে, শয়তান তাহলে শোনো, ও ইবলিস তাহলে ভালো করে শোনো, আমার যেই বান্দাকে তুমি কি করবে, আমার যেই বান্দাকে তুমি ধোঁকা দিয়ে তুমি জাহান্নামের পথে নিয়ে যাবে, গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাওয়াবে, সেই বান্দা যদি আমাকে একবার স্মরণ করে, সেই বান্দা যদি আমার কথা স্মরণ করে আমার কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে যায়, আমি আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চায়, তাহলে আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব, ওই বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দিব, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েই শুধু ক্ষান্ত হব না, ওই বান্দার যেই পরিমাণ গুনাহ হয়েছিল, যেই জায়গাটুকু খালি হয়ে গেল, ওই বান্দার যেই জায়গাটুকু খালি হয়ে গেল, ওই জায়গাটুকু আমি সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। الحمد لمن قدر وخير خفالا الحمد لمن قدر وخير خفالا وشكر لمن صور حسنا وجمالا। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বান্দাকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, হে আমার বান্দাগণ, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছে, হে ঈমানদারগণ, তোমরা যেহেতু মুসলমান, ইসলাম যেহেতু গ্রহণ করেই ফেলেছো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তোমরা কিন্তু শয়তানের কি করো না, পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। ওই দিন তোমরা বলতে পারবে না আমাদের কাছে তো এ দাওয়াত পৌঁছায় নাই, তোমরা ওই দিন বলতে পারবে না আমাদের তো এ কথা বলা হয় নাই। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের উপর এই মানব জাতির মাঝে লক্ষ লক্ষ নবী রাসূলকে এই দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে, এই দুনিয়ার বুকে এই জমিনের উপর পাঠিয়েছে। এজন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিয়ে চলে গেলেন, দুনিয়ার বুক থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন, এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার দায়িত্ব
নবীর ওয়ারিস, আলেমগণ হলই নবীর ওয়ারিস। এই দায়িত্ব আলেমদের উপর দেওয়া হয়েছে। এজন্য আপনারা আলেম ওলামাদেরকে তিরস্কার করতে পারেন, আলেমরা হক কথা বলার কারণে আপনারা আলেমদেরকে তিরস্কার করতে পারেন, কিন্তু আলেমরা কিন্তু এই হাদিসের অনুসরণ করেই যাবে। রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণই নবীদের ওয়ারিস। এই দায়িত্ব কিন্তু আলেমরা পালন করে যাবে। সত্য দাওয়াত, সত্য কথা, হক কথা কিন্তু আলেমরা বলেই যাবে। তাদেরকে ছেড়ে দেন, সমস্যা নাই, তাদেরকে ফাঁসিতে ঝুলান, সমস্যা নাই, কিন্তু রাসূলের আদর্শ, রাসূলের কথা কিন্তু তারা বলেই যাবে। এজন্য আমরা যেহেতু মুসলমান, আমাদেরকেও রাসূলের কথা অনুযায়ী চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা যদি কি করে আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের হাদিসকে আঁকড়ে ধরে রাখতে পারে, তাহলে আমার উম্মত কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না। বলেন সুবহানাল্লাহ।